আচ্ছা দেখি ওষুধগুলো দেখি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে যে মুরব্বী দেখতে পাচ্ছেন ওনার নাম জাকাত আলী। ওনার বয়স প্রায় 75 বা 80 এরকম। উনি খুবই অসুস্থ অবস্থায় উনি ভিক্ষা করছেন। তো ওনার দুইটা সন্তান আছে, দুইটা ছেলে, মেয়ে নাই, দুইটা ছেলে আছে। ছোটটা আপনি দেখাশোনা করে আর বড়টা দেখাশোনা করে না। বড়টা ছেলে কোথায় থাকে? আপনার কাছে থাকে? আপনার সাথে থাকে? ভিন্ন দুইটাই ভিন্ন, একটা ভিন্ন। আচ্ছা, তাহলে একটা ভিন্ন, একটা দেখাশোনা করে, তারপরে ভিক্ষা করা লাগে কেন? তাহলে এই অসুস্থ শরীরে আপনি ভিক্ষা করতে পারছেন কে? ছেলে সম্পূর্ণটা দেখে না, বড়টা দেখে না। তাহলে আপনার হলো আপনার ওয়াইফ আছে না মারা গেছে? আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তাহলে বেটা রিলিছে? কোন বেটা? বড়টা ঢাকার থাকে? ছোটটা ঢাকার থাকে আর বড়টা বাড়ির থাকে? গান করে বেড়ায়? কিছু দেখে না? আরও আপনার কাছ থেকে টাকা পয়সা লিচল যায়? জীবনে বলে এলেন না সে, মানে আপনি এত কষ্ট করে এই বয়সে ভিক্ষা করছেন, ভিক্ষা করে টাকা কামা গেছেন, সেই টাকাও এসে নিয়ে চলে যায়। এটা কেমন হলো তাহলে? আর মুখে তো খালি ঘুরছে মামাকে ঘুরছে। আর ফুল ফুল কত? আচ্ছা আবার আমার তো আছে। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি আসলে বয়সের চাপে উনি মানে সোজা হয়ে অলরেডি দাঁড়াতে পারছে না। উনি খুবই অসুস্থ। এই অবস্থায় উনি ভিক্ষা করছে। কয়েকদিন আগে মেডিকেলে ছিল। তার দুইটা ছেলে, একটা ছেলে গান করে বেড়ায়, সে দেখাশোনা করে না, বরং উনি ভিক্ষা করে যে টাকা পয়সা নিয়ে যায়। ওনার ওয়াইফ যে কাজ করে যে টাকা পয়সা পায়, মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকাটাও ওরা বড় ছেলে নিয়ে চলে যায় ওর কাছ থেকে, পরে দিব বলে নিয়ে যায়, আর দেয় না। আর ছোটো ছেলেটা মোটামুটি তার সংসার আছে, সেই সংসার চালানোর পরেও ওনার বাবা মাকে দেখাশোনা করে, তা দিয়ে তার চলে না। তো যদি কোনো ব্যক্তি যদি ওনার কে সাহায্য করতে চান তাহলে করতে পারেন। ওনার বাড়ি কোথায় আপনার? একটু বাড়িটা বলেন তো দেখি। চণ্ডীপুর, রাজশাহী জেলা, বাঘা থানা, চণ্ডীপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, তাহলে এই অবস্থায় আপনাকে এত কষ্ট করতে হচ্ছে, তাই না? তাহলে এখন যে আপনি অসুস্থ, এই চিকিৎসার খরচ দিচ্ছে কেটা? আপনার? হ্যাঁ, ও আপনি ভিক্ষা করে তারপরে আপনি নিজেই এলো আপনার চিকিৎসা করছেন? হ্যাঁ, ফেতারের টাকা পয়সা বিভিন্ন মানুষজন যা দেয় তাই দিয়ে আপনি চলেন, তাই না? তাহলে তো খুব কষ্ট করে আপনার দিন পার করছে, তাই না? আচ্ছা, তো আমার এই যে ডাক্তার চেম্বার দেখছেন, এই ডাক্তারের চেম্বার দেখছেন, এটা হচ্ছে হোমিও ডাক্তার, ঠিক আছে? হোমিও চেম্বার। তো এখানে আমি যারা গরিব দুঃখী অসহায়, টাকার অভাবে চিকিৎসা হতে পারছে না, ঠিক আছে, তাদেরকে আমি ফ্রি চিকিৎসা দিই, ওষুধপত্র ফ্রি চিকিৎসা দিই, ঠিক আছে, আমার নিজের খরচে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনি যে ওষুধগুলো কিনেছেন, যেগুলো লিখছে, হ্যাঁ, এই কেনার পর খাওয়ার শেষ হইলে, ঠিক আছে, এই যে কয়েকটা আছে আপনার ওষুধ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে কয়েকটা ওষুধ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ওষুধগুলো যদি শেষ হয়ে যায়, শেষ হলে
আমার কাছে আসবেন, ঠিক আছে? নেক্সট টাইম ওষুধ আপনার কিনা লাগবে না, ঠিক আছে? আমি আপনার ট্রিটমেন্ট দেবো, ঠিক আছে? বুঝলেন আমার তো রাজুরা যাবে, হ্যাঁ, রাজুরা যাবে, রাজুরা যাবে। রাজশাহী যাওয়া লাগবে? রাজশাহী কে? ওই ধরো সালা আসবে ডাক্তার তো বড় ডাক্তার হ্যাঁ, যাবে। ও রাজশাহী যাবেন আপনার শালার কাছে, ও চিকিৎসা দিবে? আপনি আবার ব্যায়াম যাবি, পেট্রোল যাবি, সব যাবে। যাবে? আচ্ছা, তাহলে ওখান থেকে চিকিৎসা করবেন। দেখি আচ্ছা, তারপরেও আপনার যখনই ওষুধ লাগবে, যদি ভিটামিন বা মানে শরীর দুর্বল, হ্যাঁ, আপনি যে সমস্যা, হ্যাঁ, বুকের সমস্যা, এগুলোর জন্য ওষুধ লাগলে আমার কাছে আসবেন, ঠিক আছে? আচ্ছা আর আমি আপনাকে কে পাউচ লাগিয়েছে, হ্যাঁ, কে 100 টাকা দিছে, কে 20 দিছে, কে 10 দিছে, কে 5 টাকা দিছে। আচ্ছা, আমি তো সবাইকে এখানে মানে ফ্রি ওষুধ দিই, ঠিক আছে? হ্যাঁ ওষুধ দিই, ফ্রি চিকিৎসাও দিই, হ্যাঁ। তো এই মুহূর্তে আপনাকে আমি কিছুই মানে সামান্য কিছু দিলাম, ঠিক আছে? এই টাকাটা রাখেন, আপনি কিছু নিয়ে খায়েন, নেন, ধরেন। এটা তো ওষুধ যদি লাগে বাইরে থেকে, আপনি যদি আরও কিনা লাগে, ঠিক আছে? বা চিকিৎসা জন্য রাজশাহী যাবেন বলছেন, সেখানে যা আপনি নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওটা রাখেন আপনি। ওই তো ওই ঘুরে আসি গা, তারপর আবার আবার যাবে। হ্যাঁ, ওখান থেকে ঘুরিয়ে আসবেন, হ্যাঁ, তারপরে আমার কাছে আসবেন, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন? এমনি ভাই 12টা দিকে 12টা দিয়ে পাইছে ভাই। আচ্ছা ঠিক, এই উপরে তার মাথা উঁচু করতে পারেন? আচ্ছা, সোজা হয়ে বসেন, দেখি, সোজা হয়ে বসেন। তাহলে ঘুরছে মাথা ঘুরছে? খুব বড়। আচ্ছা, মাথা খুব ঘুরছে না? শরীর দুর্বলের জন্য, আর ওই যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার জন্য আপনার হচ্ছে মাথা ঘুরছে, ঠিক আছে? এই রোদের মধ্যে মাথা ঘুরেন না, পড়ে যাবেন আপনি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। পড়ে যাবেন না, আপনি বাড়ি চলে যাবেন এখন, ঠিক আছে? এখন আমি তো হ্যাঁ, বই টাইপ করো, মুরগি যখন বই টাইপ করো, বই থেকে যা আদা হ্হ, যা দুই টাকা পাই দিয়া পাই। হ্যাঁ, বাড়ি চলে যাবেন, এই রোদের মধ্যে আপনার ঘোরার দরকার নাই। আপনার ওষুধপত্র লাগলে আমার কাছে চলে আসবেন, আচ্ছা ঠিক আছে? আমার নাম ডাক্তার সরকার। হ্যাঁ, যে আপনার নাম হলো জাকাত সরকার, ঠিক আছে? জাকাত সরকার, চণ্ডীপুর, আটটা পিস ভাই, আটটা হ্যাঁ, বাঘা, রাজশাহী, ঠিক আছে? আটটা ভাই বুঝতে ভাই। হুম। আপন আকাশ সাহেব আপনার আপন ফটো ভাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা রক্তে আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আর কিছু বলার থাকলে বলেন। বুঝলেন। হ্যাঁ, ধরেন, ধরেন। আমার তো আমার এই মুখে সোয়াদ নাই, হ্যাঁ রাত্রি বৃষ্টি, হ্যাঁ দুশি রায়, হ্যাঁ, তারপরে আমার হবে, হুম খালে আমার হবে, ওই কত হবে, হুম। এই আমার আচ্ছা, এটার জন্য ওষুধ আমি দিব, সমস্যা নেই, আপনি এলো আমার কাছে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন দিব আপনাকে ওষুধ। এখন নাই, যে আপনি এখন এগুলো খাচ্ছেন, এগুলো খাওয়া শেষ হোক, ঠিক আছে? মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনি হোমিও কাজ করবে না, ঠিক আছে? ওই জন্য আপনি অ্যান্টিবায়োটিকগুলো খাই নেন, এই যেগুলো ডাক্তার দিছে, হ্যাঁ, আপনার ছেলে কিনে দিছে। আচ্ছা, আচ্ছা, ঘুরে আসলে পরে আপনি আমার কাছে আসবেন, ঠিক আছে? আলাম দিন তো, হুম। আলাম দিন এই বইটা খাবো। আচ্ছা, আদান দিলে বইটা খাবেন, ঠিক আছে? আর এই যে রাতে আর এই যে হুম রাতে হুম হুম, খাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন, ঠিক আছে? 10 দুয়া। আচ্ছা, প্রিয় দর্শক, যদি ওনাকে কেউ মানে তার চিকিৎসার জন্য কেউ সহযোগিতা করতে চান, তাহলে পরে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ ওনার বাড়ি রাজশাহী বাঘা উপজেলা চণ্ডীপুর গ্রাম। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার বাসার কি ফোন নাম্বার আছে কারো? হুম, আচ্ছা বলতে পারবেন? ও, আপনার ফোন আছে, তাই না? আচ্ছা, আপনার ছেলের সাথে যোগাযোগ হয়, ছোটটার সাথে? হ্যাঁ আচ্ছা নাম্বার আছে, গাড়ির নাম্বার আছে, আচ্ছা, বাড়িওয়ালার নাম্বার? গাড়ির নাম্বার আছে, ঝুলো নাম্বার আছে, সবই আছে। আচ্ছা, আপনার নাম্বারই দিয়ে দিলাম, ঠিক আছে?
আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কেউ টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে যদি সহযোগিতা করতে চায়, তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি নাম্বারটা আমি স্ক্রিনে বলে দিচ্ছি, ঠিক আছে? ধরুন ধরুন নাম হলো জাকাত আলী। ধরুন আদিপা হ্যাঁ, মোবাইল নাম্বার হচ্ছে 01322774187। আমি আবার বলছি 01322774187। এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে সরাসরি ওনার সাথে কথা বলতে পারবেন, ওনার চিকিৎসা এবং ওনাকে যদি সহযোগিতা করতে চান তাহলে আপনি করতে পারবেন। ওকে। আচ্ছা